গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সকলেই সুস্থ ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো দেখো আমার এই যে বারান্দার ফুলগুলোতে অনেক ফুল ফুটেছে আজকে। তো সকালে নাস্তা বানিয়ে নিলাম। সকালে আজকে নাস্তা বানানো হয়েছে রুটি ও পেঁপে ভাজি। তো রুটি ও পেঁপে ভাজি দিয়ে নাস্তা করে নিলাম। হাজব্যান্ড নাস্তা করে অফিসে চলে গেছে। তো আমি আমার মেয়ে এখন নাস্তা খেয়ে নিচ্ছি। নাস্তা খাওয়ার পরে সংসারের টুকিটাকি কাজ সেরে এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে ভিজিয়ে রাখলাম। এখন ভাত বসিয়ে দেব। তো চুলায় আমি জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। তো ভাত বসিয়ে দেব। আর আজকে রান্না করব হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। তো ইলিশ মাছের মাথা, তারপর লেজ, মাছ সব মিলিয়ে আর কি কচুরমুখী দিয়ে রান্না করব। তো আমি কচুরমুখীও সিদ্ধ বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একটু সিদ্ধ করে নিলে ছুলে নিলে তাড়াতাড়ি হবে তরকারিটা। সেজন্য আমি এই যে ভাতও বসিয়ে দিলাম, চালও দিয়ে দিলাম পাতিলে। আর ওদিকে যে কচুরমুখী একসাথে দুই চুলায় আমি বসিয়ে দিয়েছি। তো ভাত নামিয়ে নিয়েছি। এদিকে আমি এখন চিংড়ি মাছও বের করেছিলাম। চিংড়ি মাছের মাথা আছে, ছোটো ছোটো চিংড়ি মাছ, এটা আজকে ভর্তা করব। সেজন্য পেঁয়াজ কেটেছি আর রসুন। তো পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এখন হচ্ছে চিংড়ি মাছটা ভেজে নেব একটু অল্প একটু হলুদ দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে যে ভেজে নিয়েছি। তো এখন আমি মাছটা ভেজে নেব। মাছে হলুদ এবং লবণ মিশিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। লাস্টের দিকে হচ্ছে চিংড়ি মাছটা বেটে নেব, তা আগে তরকারিটা রান্না করে নেই। তো এখন আমি মাছ ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে কচুরমুখী রান্না করব। তো দুপুরবেলা প্রতিদিনই একটু তাড়াহুড়ো করতে হয়। দুপুরে লাঞ্চ, হাজব্যান্ড চলে আসে, সেই প্রতিদিনের রুটিন একই। কি আর করা, মেয়েদের তো সেই কাজ করতেই হবে, সংসারে সব কিছু সামলিয়ে রান্না করা। তো আমি এখন এই যে কচুরমুখীটা দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমি তেজপাতা, শুকনো মরিচ, জিরে ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে কচুরমুখীটা ভালো করে ভেজে নিয়েছি হলুদ মরিচ দিয়ে। তারপরে হচ্ছে মাছ এসে দিয়ে দিলাম। তো দেখলাম একটু ঝালে কম হয়েছে। কচুতে একটু ঝাল না হলে ভালো লাগে না, গলা চুলকাতে পারে, সেজন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর আমি ভাজা জিরা বাটা দিয়ে নামিয়ে নেব। তো দুপুরে রান্না প্রায় আমার কমপ্লিট। আজকে এই দুই তরকারি দিয়ে খাবো। ফ্রিজে ডাল ছিল, ডালটা একটু গরম করে নিয়েছি। মেয়ে এবার ডাল খায় ভালো। তো আমার রান্না শেষ, আমরা এখন দুপুরে খেয়ে নেব। হাজব্যান্ডও চলে এসেছে। তো এখন তরকারিটা নামিয়ে আমি চিংড়ি মাছটা বেটে নেব, চিংড়ি ভর্তা করে তারপরে আমরা সবাই খেয়ে নেব। তো এখন আমি চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। এই দেখো আমার চিংড়ি বাটা হয়ে গেছে। তো চিংড়ি মাছটা খেতে খুব স্বাদ হয়েছিল। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য প্রে করো যে আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। টাটা, বাই বাই।